হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে কি চলছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ডে রিইউনিয়ন। এই ব্যক্তি প্রপোজ করতে চায় তোমাকে ফ্রেন্ড। ফার্স্ট কার্ডে বেশ পজিটিভ, সম্পর্ক নতুন করে আবার শুরু করতে চায়। এই ব্যক্তি হয়তো তোমাদের অনেকের ক্ষেত্রে ফোন মেসেজ হয়েছে কি মন মস্তিষ্কের বদল, কিংবা তোমাকে যদি সোশ্যাল মিডিয়া থেকে হয়তো সরিয়ে দিয়েছিল কিংবা হয়তো ব্লক করে রেখেছিল, সেইখানে কিন্তু ফার্স্ট যে ধাপ, যে একটা চেঞ্জ তুমি কিন্তু তাকে দেখতে পাবে যে এই ব্যক্তি কিন্তু মানসিকতার একটা বদল তার কিন্তু এসেছে, এবং সেই যে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছিল, ইগনোর করে যেত, সেগুলো নয়। এখন কিন্তু তোমার প্রতি একটা সৎ মানসিকতা তার তৈরি হচ্ছে, এবং সে অবশ্যই এই যে রিইউনিয়ন হবে তোমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু লং টাইম এর রিউনিয়ন থাকতে পারে অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড, সবার ক্ষেত্রে নয়। কারণ এই যে পোর্টালটি রয়েছে, মানে যে মাসটি অ্যাকচুয়ালি রয়েছে, যে পোর্টালটা এখনও পর্যন্ত চলছে ফ্রেন্ড। হাই এনার্জিতেও ছিল 17 পর্যন্ত এবং এখন ডাউন হয়ে গেছে। আর আজকে কিন্তু ফুল মুনের এনার্জিও রয়েছে ফ্রেন্ড। তো যদি তোমাদের রিউনিয়ন হয়, এটা হয়তো অনেকের ক্ষেত্রে টেম্পোরারি হতে পারে, কারণ ফাইটিং প্রচুর হবে এই সময়টায়। কারণ এনার্জি রয়েছে, কারণ দুজনে ডিসব্যালেন্সে রয়েছ, তার জন্য হয়তো ফাইটিং হতে পারে। চেষ্টা করো নো কন্ট্যাক্টে না যাওয়ার, ডিস্টেন্সে না যাওয়ার, বিচ্ছেদের কথা না বলার। হ্যাঁ না, যা কিছু হয়ে যাক বিচ্ছেদের কথাটা বলবে না। নো কন্ট্যাক্টের যেন পরিস্থিতি না আসে। দরকার হলে তুমি কথা বলা, নিজের মুখের যে শব্দ সেটাকে নিয়ন্ত্রণ করে নাও, চুপ থেকে যাও, কম কথা বলো, সাইলেন্স একটা জোনে চলে যাও, কিন্তু বিচ্ছেদের কথা কিন্তু আনবে না কোনোভাবে। কারণ এই সময় বিচ্ছেদের কথা আনা মানে একটু টাইম লেগে যাবে ফ্রেন্ড রিউনিয়ন হতে। কর্মার পোর্টালে তুমি যে সৎভাবে রয়েছ, তোমার যে কর্ম অনুযায়ী ব্যক্তি রিটার্ন করছে, তোমার প্রতি টার্ন রয়েছে, বাট তোমার মনে হচ্ছে যে থার্ড পার্টি নিয়ে কি কোনোভাবেই ব্যক্তি মানুষের মতো একটা ভালো ব্যবহার করেনি। তো তুমি কি করবে, একটু ডিস্টেন্স করে নাও, কিন্তু বিচ্ছেদ নো কন্ট্যাক্টটা একদম চাইবে না বা করবে না এই সময়টা, তাহলে কিন্তু টাইম লেগে যাবে। এরপর যে রিউনিয়ন যদি হয়, এই ব্যক্তির কিন্তু হিল হতে সময় লেগে যাবে, কি তোমারও হিল হতে সময় লেগে যাবে। তার জন্যে তোমরা চেষ্টা করো, কথা বলতে চাই কথা বলো। তুমি তো জানোই ব্যক্তির হারকাতগুলো কি করতে পারে, তোমার থেকে অধিক কেউ জানে না। এই ব্যক্তির দুর্বল পয়েন্ট তোমারও জানা আছে, তার জন্যে তুমি কিন্তু কম কথা বলো, চুপচাপ থেকে যাও। আর যতই ব্যক্তি রেগে যাবে ততই তুমি চুপচাপই থাকবে, কারণ ও যত রাগবে ততই ভালো। রেগে গেলে ওর লো এনার্জিগুলো, নেগেটিভ এনার্জিগুলো রিলিজ হয়ে যাবে, তবেই ব্যক্তির সদ্বুদ্ধি আসবে। চেষ্টা করো ব্যক্তি রেগে গেলে চুপ হয়ে থাকার, আরও বেশি ও রেগে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এইটাই করো। আর সে যা রাগের মাথায় বলুক না কেন, ওগুলোকে বেশি মাথায় নেবে না, ঠিক আছে ফ্রেন্ড? কিন্তু এই ব্যক্তি মন থেকে চাইছে কিন্তু একটা রিউনিয়ন তোমাদের করার জন্য, বা নতুন করে সম্পর্ক তৈরি করার জন্য। ফার্স্ট কার্ড কিন্তু বেশ পজিটিভ ফ্রেন্ড তোমার জন্য। এই ব্যক্তি চায় একটা রিউনিয়ন হোক তোমার সঙ্গে এবং থাকতেও চাইছে তোমার সঙ্গে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। অপেক্ষায় রয়েছে, কারণ সম্পর্কে একটা বিচ্ছেদ, তোমরা হয়তো দূরত্ব বাড়িয়ে নিয়েছে, নো কন্ট্যাক্টে রয়েছ, ব্রেকআপ হয়ে গেছে, মানে এইরকম একটা জিনিস হয়ে গেছে তোমাদের। তার জন্য এই ব্যক্তি কিন্তু অপেক্ষায় রয়েছে, থার্ড পার্টি নিয়ে ভাবনা চিন্তা। আজ তার ইমোশনালিভাবে কারোর কাছে সে নেই, মানে জুড়ে নেই, তাকে একলা মনে হচ্ছে। মানুষজনের কাছে রয়েছে থার্ড পার্টি, কেউ যদি কার্মিক থাকে তাকেও কিন্তু দূরে রেখেছে, একটা দূরত্ব বাড়িয়ে রেখেছে এই ব্যক্তি, কিন্তু অপেক্ষায়। মানুষ যা বলে, মানুষ যা ভাবে এবং যা করে, তিনটে কিন্তু 3 রকম পয়েন্টে চলে আসে। তোমাকে যে ব্যক্তির সামনে তোমাকে যেভাবে বলছে, তুমি সেইভাবে কিন্তু নিচ্ছ না, আর সে যেভাবে বলছে তার মাইন্ডে কিন্তু সেইভাবে হচ্ছে না।
এই বিষয়গুলো বুঝতে হবে ফ্রেন্ড। মানুষ একটা জটিল প্রাণী। যে ব্যক্তির সামনে তোমাকে যে কথা বলছে তুমি ভেবে নিও না তার মাইন্ডে ওই অবস্থাতেই সে রয়েছে। তুমি কাউকে হেল্প করো মানে এই নয় সে তোমাকে তোমার মানসিকতায় তোমাকে ভাববে। তুমি হয়তো তাকে মানসিক দিক দিয়ে মানে একটা সৎ মানসিকতায় যে তুমি তার হেল্প করে দিলে সে তোমাকে ভালো ভাববে, সে তোমার সুযোগও নিতে পারে। হ্যাঁ না? তো সবাইকে তোমার হিসেবে ভাবতে যাবে না। এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে যে যা কিছু করছে সব কিন্তু তার মন থেকে নয়, রাইট নয়, তার মস্তিষ্কে অন্য কিছু বিষয় চলছে। তাই এই ব্যক্তি পিছিয়ে রয়েছে। কি কথা বললাম বুঝতে পারলে? যা বলছে কিন্তু তার মস্তিষ্কে সব রাইট মানে সেই একই রকম বিষয়টা হচ্ছে না। যা কথা বলছে সব তার মন থেকে কি মস্তিষ্ক থেকে নয়। তার মন মস্তিষ্কে অন্য কিছু তোমার মুখে মানে তোমার কাছে এসে মুখে যা বলছে সেটা অন্য কোনো বিষয়। এই জন্য ব্যক্তি এতটা চিন্তা মগ্ন হয়ে রয়েছে এবং অপেক্ষা করছে, দূরের দিকে তাকিয়ে রয়েছে, স্যাড অ্যালোন হয়ে আছে। হয়তো তোমাকে এই যে সে হয়তো ব্যবহার খারাপ করছে কি দূরে যাচ্ছে, কিন্তু সে মন থেকে এরকম চাইছে রিইউনিয়ন তোমার সঙ্গে হোক এবং সে অপেক্ষায় রয়েছে যে কার সাথে অ্যাটাচ হওয়া যায়। হ্যাঁ না? যে মানসিক দিক দিয়ে ব্যক্তি কিন্তু ভালো অবস্থাতে নেই, অ্যাটাচ হতে চাইছে আর রিইউনিয়ন তোমার সঙ্গে চাইছে। কিন্তু দেখবে নো কন্ট্যাক্ট রেখেছে, তোমার হয়তো অফ অন করছে, ফাইট করে যাচ্ছে তোমার সঙ্গে, থার্ড পার্টি নিয়ে বিজি দেখাচ্ছে, কিন্তু মন তার চাইছে এমন। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। একটা সম্পর্কে তার চোখে মনে হচ্ছে এই সম্পর্ক অনেকটা মানে একটা নষ্ট হয়ে গেছে, কি আর নতুন করে কোনো গ্রোথ আসবে বলে মনে হচ্ছে না। কারণ এটা রিভার্স এসেছে ফ্রেন্ড। তার মনে হচ্ছে যে এই সম্পর্কে আর গ্রোথ হবে বলে মনে হচ্ছে না। তার জন্য একটা সংশয়, কারণ সম্পর্কটা এমন একটি পয়েন্টে চলে এসছে যে তার এমনই তাকে ভাবতে বাধ্য করাচ্ছে যে মনে হচ্ছে না যে কিছু হতে পারে। তার জন্য সে অপেক্ষার মতো এনার্জিতে রয়েছে, কিন্তু তোমার সঙ্গেই চাই, তো তোমার সঙ্গেই থাকতে চায়, তোমার সঙ্গেই গিভ অ্যান্ড টেক চাইছে এবং সে জানে কতটা দুর্ব্যবহার তোমার সঙ্গে করা হয়েছে। তার জন্যে সে ভয়ে কোনো স্ট্যান্ড নিতে পারছে না যাতে তুমি অন্য কিছু করে বসো। কারণ তোমাকে দেখছে তুমি পজিটিভ রয়েছ, তুমি সেলফ লাভ করছো, তুমি সামনে এগিয়ে যাচ্ছ, এই রকম কিন্তু তোমাকে নিয়ে তার ভাবনা। বাট তার জন্যই সে দেখতে পাচ্ছে যে তোমার সঙ্গে হয়তো রিইউনিয়ন করার কথা কি ফোন মেসেজ করছে, কিন্তু তার মাইন্ডে চলছে এইরকম, চাইছে তোমার সঙ্গে, কিন্তু তুমি একসেপ্ট করবে কি না তাকে। কারণ তুমি যে পজিশানে রয়েছো, যে পয়েন্টে রয়েছো, তার মনে হচ্ছে তাকে একসেপ্ট করবে না, তুমি রিজেক্ট করে দেবে যে কোনো উপায়ে। সে তো সাথীর একটা মেন্টালিটি নিয়ে সব কিছু করেছিল, তো তার মস্তিষ্কে তো এত কিছু জটিলতা তৈরি হবে। তুমি তো তুমি কি আর এত কিছু ভাবছো বসে বসে? তুমি এত কিছু ভাবছো না, তুমি চাইছো মানুষটা রিটার্ন করুক, সব ঠিক হয়ে যাক, কিন্তু এই ব্যক্তি এত কিছু ভাবছে না। তার বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবনা চিন্তা, এবং সে দেখতে পাচ্ছে কিছুই নাও হতে পারে এরকম টাইপের। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। কনফিউশান, এই যে এই পয়েন্টটাই একটু আগে বলেছিলাম যে তার জন্য স্ট্যান্ড নেই, চাইছে রিইউনিয়ন, কিন্তু তার মস্তিষ্কে চলছে অন্য কিছু। এই জন্যেই তো কোনো স্ট্যান্ড নিচ্ছে না, চুপচাপ ওয়েট করছে, তোমার স্টেপগুলোকে দেখছে, তুমি কোন স্টেপ নিচ্ছ, কোথায় এগিয়ে যাচ্ছ, কী ভাবছো, কী করার চেষ্টা করছো, তোমার ভেতর থেকে সব বের করার চেষ্টা করছে এই ব্যক্তি। ফাইট করে কি কথা বলে, তোমার সঙ্গে ডিস্টেন্স করে, তোমার সঙ্গে বাজে ব্যবহার করে তোমার মস্তিষ্ককে মানে তোমার মন এবং মস্তিষ্কে কী চলছে সেটা বোঝার আপ্রাণ চেষ্টা চলে যাচ্ছে এই ব্যক্তির। কিন্তু কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই এই ব্যক্তির, কারোর সঙ্গে এই মুহূর্তে আন্তরিকতা নেই, ইমোশনালিভাবে জুড়ে নেই এই ব্যক্তি। অপেক্ষার একটা এনার্জি রয়েছে, তীব্র অপেক্ষা, তোমাকে চাই, কিন্তু তীব্র অপেক্ষা একটা। কি করে সম্ভব এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড়োভাবে খাড়া হয়ে গেছে। কারণ সে দেখতে পাচ্ছে যে যদি সম্পর্ক জুড়েও গ্রোথ হবে কি না সংশয়, তার জন্যেই সেই কিন্তু কনফিউশনে রয়েছে, সিদ্ধান্ত নেই। আর ইমোশনালিভাবেই ব্যক্তি কারোর সঙ্গে জুড়ে নেই, থার্ড পার্টি হতে পারে কি তোমার সঙ্গে হতে পারে এরকম। কিন্তু আমি দেখবো চার্মস কী বলছে, হ্যাঁ তো চার্মস কী বলে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড অনেক বিষয় কিন্তু জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এবং সেটা তোমার কাছে রিভিল করেনি, রিভিল করতে চায়। একটা হয়তো কোনো পয়েন্ট একটা রয়েছে যে পয়েন্ট তোমাকে বোঝাতে সে পারছে না, কিছু একটা হিডেন বিষয়
যেটা তোমাকে কিন্তু জানাতে চায়। তার কাছে হয়তো বিষয়টা এতদিনে ক্লিয়ার হয়েছে বা এতদিনে তার কাছে সমস্যার সে সমাধান পেয়েছে, কি সে খুঁজে পেয়েছে তার সমাধান, যে এইটাই তার সমাধান হতে পারে, মানে এরকম টাইপের। তার জন্যে না সে একটা কিছু বিষয় রেখেছে যেটা তোমাকে বলতে চায়, আর সেটার জন্য তার মন খারাপ। অবশ্যই ক্লিয়ার একটা হয়েছে এই ব্যক্তির, এবং নিজেকে খুব গোপন রেখেছে। আজকে যে রূপ নিয়ে তোমার সাথে মিশছে, তুমি শিওর থাকো ওই ব্যক্তি কিন্তু আসল এটা নয়, সে কিন্তু আসল এইটা সংশয়, কনফিউশন দেখতে পাচ্ছে না গ্রোথ, তার মনের মধ্যে অন্য কিছু চলছে। বাট তোমাকে কিন্তু সে তোমার কাছে রিভিল করতে পারছে না বা কোনো সুযোগ পাচ্ছে না, বা তোমার সঙ্গে যদি কথা হয়ও সে কিন্তু কনফিউশন একটা থাকবে যে তুমি কিভাবে নেবে বিষয়টা। কারণ এই মুহূর্তে তোমাকে কিন্তু অনেকটা পজিটিভ দেখতে পাচ্ছে সে, এবং হচ্ছে নিজেকে রাইজ করতে চায়। হতে পারে এই ব্যক্তি জব বিজনেস করে, কি হয়তো তার ফ্যামিলিও সেরকম উন্নত মানের, বা হচ্ছে সে নিজেকে স্টার কিং বা কুইন মনে করে এরকম, হ্যাঁ না? হয়তো হতে পারে সে নিজে সে প্লেসের নয়, কিন্তু নিজের ভাবনা চিন্তা অনেক, যাকে আত্ম অহংকার বলা হয়, এরকম টাইপের এই ব্যক্তি। তোমাদের অনেকের রিউনিয়ন হয়েছে বা হতে চলছে এই ব্যক্তির সঙ্গে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তোমাদের সম্পর্কের অবস্থার একটা বদল আসতে চলেছে। তোমাদের স্পিরিচুয়ালি কোনো, তোমরা হয়তো জার্নিতে রয়েছো, সোলমেট বা হচ্ছে টুইন ফ্লেম, কোনো না কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে। তোমাদের ঈশ্বর আল্লাহ এই সম্পর্ককে নিয়ন্ত্রণ করে বা হচ্ছে নিয়ন্ত্রণ করে নিয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই একা হয়ে গেছে, তোমরা দুজনের নো কন্ট্যাক্ট, সেপারেশন এরকম কন্ডিশনে বা অফ অনে রয়েছো, একা ফিল করাচ্ছে। এই ব্যক্তি ধীরে ধীরে নিজেকে স্থির করার চেষ্টা করছে। আগে হচ্ছে আনস্টেবল মেন্টালিটির ছিল, এবং বা তোমাদের সম্পর্কের একটা স্থিরতা, একটা আপ ডাউন, চড়াই উতরাই যে বিষয়টা হয়তো দীর্ঘদিন ধরে চলছিল, সেটার মধ্যে একটা স্থিরতা কিন্তু আসছে। এবং এই ব্যক্তি কিন্তু অবশ্যই তার কোনো ড্রিম রয়েছে, যে ড্রিমটা নিয়ে আজকে সংশয়, তার ড্রিমটা জন্য সে হয়তো পরিশ্রম করেছিল, কিন্তু সেখানে কিছুই করতে পারেনি। ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে সেই জন্য, এবং সম্পর্কে ছোট হলেও একটা রিইউনিয়ন সে চাইছে। একটা ক্লিয়ার কাট কথা হয়তো বলার জন্য তার মন মস্তিষ্কে এক পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে। এবং এই ব্যক্তি অবশ্যই একা, তোমরা দুজন আলাদা রয়েছো এইরকম। এবং এই ব্যক্তি কিন্তু প্রচুর ভালোবাসে, তার জন্য রিউনিয়ন চাইছে তোমাদের। অবশ্যই তোমরা একে অপরকে ভালোবাসো, তোমরা জুড়ে রয়েছো আজও এনার্জেটিকভাবে, দুজনে কিন্তু জুড়ে রয়েছে, তোমরা আলাদা নও। সে ব্যক্তিও তোমাকে নিয়ে ভাবছে, তুমিও তাকে নিয়ে ভাবছো, এই রকম কিন্তু কন্ডিশানে রয়েছে আজকের দিনে। এবং তোমাদের সম্পর্কের একটা নিউ বিগিনিং হলে, স্থিরতা এলে একটা কিন্তু বদল আসবে। অনেকের ক্ষেত্রে বাইরে যাওয়ার পরিকল্পনা করছো তুমি বা তোমার প্রিয় মানুষটি, এমনও হতে পারে। এবং তোমাদের সম্পর্কের মধ্যে এমন ঘটনাগুলো ঘটেছে যেগুলো রেকর্ড করে রাখার মতো, এমন কিছু কিছু হয়েছে যেটা আর ৫ জনের সাথে হয়নি। আর হচ্ছে সেগুলোকে নিয়ে ভাবতে গেলে তুমি অবাক হয়ে যাও, কেন আমার লাইফে এইসব কিছু ঘটছে, বা মানুষটা কেন করছে এরকম। মানে দুষ্প্রাপ্য বললেই হয়, যে এসব কি করে সম্ভব। নর্মাল মানুষের জীবনে সব কিছু ঘটে না, যেটা তোমার সঙ্গে ঘটে গেছে, এই মানুষটা করেছে। অবশ্যই সম্পর্ক এখন মনে হচ্ছে তোমার যে একদম পুরো বন্ধ, মানে বিচ্ছেদ, আলাদা, শেষ, এইরকম টাইপের। যে এ কি করে বদল আসবে, কি এরপর কি গতি আসবে, এইটা নিয়ে তুমি চাপের মধ্যে, বা তোমাদের সম্পর্ক এই মুহূর্তে স্টক হয়ে গেছে, একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে, যেখান থেকে কোনো রকম নতুন করে অধ্যায় শুরু হচ্ছে না, বা সেখান থেকে কিছু বদল হচ্ছে না। এই রকম কিন্তু চার্মস তোমাকে বলছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্ক, তোমার এবং তোমার প্রিয় মানুষটির মানসিক অবস্থা নিয়ে। আমি দেখব আরও কি চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এইটা নিয়েই তো সংশয়, যে কীভাবে রিইউনিয়ন করব আমি, স্ট্যান্ড নিতে পারছে না। কারণ তার কাছে সমস্যা কী জানো ফ্রেন্ড, যে ফিউচার সে দেখতে পাচ্ছে না সম্পর্ক নিয়ে, ফিউচার নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। কারণ তুমি অনেকটা এগিয়ে গেছো, তুমি ভালোবাসো সে জানে, বাট তুমি অনেকটা এগিয়ে গেছো। মানে এই মুহূর্তে তোমার মন মস্তিষ্কে কী চলছে, তোমার বর্তমান কী অবস্থা, এই ব্যক্তির এই বিষয়টা তার জানা নেই। তার জন্য সে কোনো স্ট্যান্ড নিতে পারছে না। একটা মানুষের সঙ্গে সুস্থ সম্পর্ক থাকলে, দিন রাত কী করছে না করছে আপডেট থাকলে বোঝা যায় মানুষটা এখন কি করতে পারে, কি পরে কি স্ট্যান্ড নিতে পারে। কিন্তু যখন নো কন্ট্যাক্ট হয়ে যাবে দীর্ঘদিন, তখন বুঝতে পারবে না যে তার মন মস্তিষ্কে কী চলছে, সে কোন অবস্থায় রয়েছে।
আজকে এই ব্যক্তির সেই নিয়ে ভাবনা যে তোমাদের নো কন্ট্যাক্ট অবস্থায় হওয়ার জন্য কি দূরত্ব বাড়ার জন্য কি অনেক ঝামেলা হয়ে যাওয়ার জন্য এই ব্যক্তি কিন্তু সেটা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে রিইউনিয়ন কিভাবে সম্ভব। তুমি এও জানো তোমাদের সম্পর্কে কোনো মহিলার হাত রয়েছে, কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, যে এই সম্পর্ক মানে খারাপের জন্য বিশাল বড় ভূমিকা রেখেছে এবং তাকে নিয়ে খুব চাপের মধ্যে তুমি রয়েছে, বা সেই ব্যক্তিকে নিয়েও তুমি ভাবো সে থার্ড পার্টি কেউ হতে পারে, যে কিন্তু প্রচুরভাবে এই সম্পর্ককে চালনা করেছে, নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে, খারাপ করার জন্য প্রচুর স্ট্যান্ড নিয়েছে, ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করতে পারে, ব্রেন ওয়াশও করতে পারে। এই রকম কাণ্ড কারখানা কিন্তু এই ব্যক্তি করিয়েছে, তার কথাও কিন্তু তুমি ভাবতে থাকো এবং তুমি এই মুহূর্তে চাইছো যে আমি কাউকে না ভেবে বরং আমার নিজের সেলফ লাভে আমি সামনে এগিয়ে যাই এবং অবশ্যই তুমি ভালোবাসো ওই ব্যক্তিটিকে। তুমি জানো যে এই ব্যক্তি তোমার হয় না যে প্রাণ পাখির মতো, এতটাই তুমি ডিপলিভাবে ভালোবাসো এই ব্যক্তিকে, প্রচুরভাবে ভালোবাসো, মানসিক দিক দিয়ে প্রচুর অ্যাটাচ তোমার ফিল করা এই ব্যক্তিকে। এবং এই ব্যক্তির হাল দেখো, তুমি জানো যে এই ব্যক্তি অবশ্যই কোনো মহিলা রয়েছে যার কথাতেই উঠে বসে বা তার কথাতেই ব্যক্তি কিন্তু অনেকটা লাইফকে নিয়ন্ত্রণ করে এবং এই ব্যক্তিও আজকের দিনে কিন্তু সেই লেডিকে নিয়েও ভাবছে যে হয়তো এই ব্যক্তির জন্যই আমাদের সম্পর্ক অনেকটা খারাপ হয়ে গেছে, এই ব্যক্তিকে নিয়েও ভাবছে, কিন্তু এতটাও নেগেটিভ ভাবতে পারছে না যতটা অ্যাকচুয়ালি ব্যক্তি হয়ে বসে আছে। তুমি জানো কিন্তু এই ব্যক্তি জানে না। এই আর হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে না ফ্রেন্ড, সে দেখতে পাচ্ছে যে ফিউচারে কোনো গ্রোথ নেই, তো সবথেকে ভালো নিজের লাইফে কিছু করা। এই ব্যক্তি সেটাই বলছে যে লাইফে কিছু করা। অবশ্যই থার্ড পার্টি এনার্জি রয়েছে, থার্ড পার্টি পেন পেয়ে তুমি সরে গেছো এর ব্যক্তির কাছ থেকে, তুমি নিজে গ্রোথ করার জন্য চলে গেছো, এই ব্যক্তি সেটা জানে খুব ভালো করে। থার্ড পার্টির জন্যই সম্পর্ক একদম নষ্ট হয়ে গেছে, লেডির একটা এনার্জি এসছে, লাভ রিলেশনশিপও হতে পারে সম্পর্ক, তার জন্যই বাইরের ব্যক্তি সম্পর্কে ঢুকলেই কোনো না কোনো ইস্যু দুজন মানুষের মাঝে ঢুকলেই সেই সম্পর্ক খারাপ হয়ে যাবে, অটোমেটিক্যালি দূরত্ব বেড়ে যাবে। অবস্থার বদল চাইছে, সিদ্ধান্ত ক্লিয়ার কাট নেওয়ার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমি দেখব আরও কী চলছে। সিদ্ধান্ত নিয়ে কনফিউশনে রয়েছে, একটা স্ট্রং সিদ্ধান্ত নিতে চায়, অনেক হিডেন বিষয় রয়েছে ফ্রেন্ডস, সেই বিষয়গুলো নিয়ে আজকে প্রচুর চাপের মধ্যে রয়েছে, অপেক্ষায় রয়েছে, কারোর সঙ্গে ইমোশনালভাবে জুড়ে নেই, হিডেন বিষয় নিয়ে চোখের জলও মাঝে মাঝে ফেলে, কি তার নিজে এমন কিছু ঘটনা ঘটিয়েছে এই যে একটা বিষয় তার ক্লিয়ার হয়েছে তোমাকে বলতে চায়, চার্মস যেটা বললো, হতে পারে হিডেন কোনো বিষয় লাভ রিলেশনশিপ নিয়ে বা ইমোশনালিভাবে কোনো ব্যক্তির সঙ্গে জুড়েছিল, সেখানে হয়তো খুবভাবে অ্যাটাচ সে ফিল করতে পারেনি, যার জন্যে হয়তো তার মনে হয়েছে যে তোমার কাছে এসে বিষয়টাকে ক্লিয়ার করে নেওয়া, সেটাই কিন্তু তার বলতে পারছে না, তোমার সঙ্গে রিইউনিয়ন চাইছে, আসতে চায়, কোনো স্ট্যান্ড নেই, সে ফিউচার দেখতে পাচ্ছে না তোমার কাছে এই মুহূর্তে। আমি দেখব যে ফ্রেন্ড তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন অবস্থায় রয়েছে। তুমি খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করছো, মানুষজনের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করছো, একটা সেলিব্রেশন টাইম যেন মনে হচ্ছে তোমার চলে এসছে, নিজেকে ব্যালেন্স তুমি করার চেষ্টা করছো বা অনেকটা ব্যালেন্স রয়েছ। সম্পর্কের বিষয় নিয়ে তোমার হেডেক ফিল হয় ফ্রেন্ড, তুমি একটা পয়েন্টে দাঁড়িয়ে আছো যে ব্যক্তি কি করে দেখা যাক এই রকম একটা, এবং তুমি ম্যানিফেস্ট করছো বা তোমরা অনেকে হিল করার কথা ভাবছো, নিজেকে হিল করা, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো হিল কী, হিল মানে শান্তি করা, নিজেকে স্থির করা, হিল মানে তুমি দেখো পর্বত পাহাড় কতটা উঁচুতে, তোমাকে পরিস্থিতি থেকে নিজের মাইন্ডকে উঁচুতে তুলতে হবে যাতে তুমি বিষয়টাকে সেইভাবে দেখতে পারো যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা দেখে অ্যান্সার খুঁজে নিজেকে সঠিক অ্যান্সার দিয়ে নিজেকে স্থির করা। তুমি দেখে নাও যে তুমি যদি প্লেনে কোনো দিন হয়তো যদি যাতায়াত করো, দেখে প্লেন থেকে শহরটা কি গ্রাম কি এলাকা দেখবে যেন স্থির নীরব মনে হয়, কারণ কি তুমি সেই ঝামেলা থেকে উঁচুতে রয়েছ, দেখতে সব পাচ্ছ কিন্তু নিজেকে ওর মধ্যে ইনভলভ করাচ্ছ না। হিল করা মানে জাস্ট এরকম যে তুমি ঘটনার থেকে নিজেকে উঁচুতে রাখো, একদম তার ভেতরে না নিয়ে গিয়ে নিজেকে কষ্ট না দিয়ে উঁচুতে রাখো, সব গৈদা ফ্লোতে ছেড়ে দাও, যে বিষয়টা তোমাকে পেন দিচ্ছে সেটাকে তুমি রিলিজ করে দাও, যে ঘটনা আমার ঘটে গেছে তো ওকে, তুমি সেই পরিস্থিতি থেকে নিজেকে একদম উঁচুতে মানসিকতা তোলো এবং বিষয়টাকে একসেপ্ট করে নাও, লেট গো করে দাও, এতে তোমার মনের মধ্যে শান্তি আসবে। এই শান্তিটা তুমি যখন উঁচু প্লেনে বসে দেখতে পাবে যে শহরটা যেন কত শান্তি,
কিন্তু অতটাও শান্তিতে নয় যতটা উঁচু থেকে দেখাচ্ছে। তোমাকে ঠিক সেই রকম যে তুমি জানো যে এই পরিস্থিতি খুবই জটিল। তো তোমাকে তোমার কথা ভেবে মানসিকতাকে উঁচুতে তুলতে হবে, যাতে ওই আওয়াজ তোমার কাছ পর্যন্ত পৌঁছতে না পারে। কাছ পর্যন্ত মানে কি, তোমার হৃদয়কে না যেন ভেদ করতে পারে। ঠিক আছে? এইভাবে তোমাকে বুঝতে হবে, বিষয়টা একসেপ্ট করে নাও যে সবার হচ্ছে তো আমারও হচ্ছে। এই রকম কিন্তু বিষয়টাকে নিয়ে তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও। ঠিক আছে ফ্রেন্ড? তো এরই নাম হিল করা। এইভাবে শান্তি, এই যে ব্যক্তি একটা বসে আছে না ফ্রেন্ড, এইভাবে শান্তিতে নিয়ে আসা নিজেকে, এরই নাম হিল করা। ঠিক আছে? তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকতে চাও, সম্পর্ক স্লো হয়ে গেছে এবং তুমি ইচ্ছাকৃতভাবেও মানুষজনের থেকে ডিস্টেন্স বাড়িয়ে নিচ্ছ, বা তোমার ভালোও লাগছে না কারোর সঙ্গে জুড়ে থাকতে, এবং অবশ্যই তোমার অতীত নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো, মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং অবস্থাতে রয়েছো, এবং তুমি একটা টার্গেট নিয়ে সামনে এগিয়ে যেতে চাও। প্রচুর পেন তোমার ফিল করায় এই সম্পর্কের কথা ভাবতে গেলে, বাট তুমি চাইছো যা কষ্ট পাওয়ার আমি পেয়ে গেছি, রাত আমার সেই কষ্টের রাত ফুরিয়ে গেছে, এবার আলোর দিন আসবে, তার জন্য আমাকেও খাটতে হবে, তবেই আমার আলোর দিন আসবে। আমি শুধু এই মানুষটাকে নিয়ে ভেবে গেলে কিছু হবে না। একটা পজিটিভ মানসিকতা নিয়ে তুমি কিন্তু এই মুহূর্তে রয়েছো। অনেক পেন তুমি সহ্য করে নিয়েছো, মাঝে মাঝে সেগুলো ফিলও করাই তোমাকে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। তোমাকে বলছে যে তুমি সেলফ লাভ করো, সব থেকে ভালো সেলফ লাভ করো, দুনিয়াদারি থেকে দূরে। এই যে কথাটা আমি বুঝিয়েছিলাম না, পরিস্থিতি থেকে নিজেকে উঁচুতে, এই ব্যক্তি এখানে এবং তার মানসিকতা কত উঁচুতে নিয়েছে, যেখানে শান্তি। হ্যাঁ না ফ্রেন্ড? এইটাই হিল, তোমাকে হিলও করতে হবে, সেলফ লাভ করতে হবে। এখন তোমার এটাই কাজ। এই ব্যক্তি কিন্তু তোমাকে সেটাও বলছে। আমি দেখবো ফ্রেন্ড, এই ব্যক্তির নেক্সট কি অ্যাকশান হতে পারে। রাইট, পজিটিভ একটা কোনো অ্যাকশান নেবে ফ্রেন্ড, যেটার জন্য কিন্তু সম্পর্কে তোমার কিন্তু চেঞ্জ আসবে, একটা বড় মাপের বদল। এই ব্যক্তি বদল চাইছে না একটা অ্যাকশান নেওয়ার জন্য, যে তার নিজের অবস্থানকে ঠিক করে তারপর যে অ্যাকশানটা নেবে, সেটা কিন্তু সম্পর্কে একটা বড় মাপের বদল আসবে ফ্রেন্ড। তোমাদের রিউনিয়ন অনেকের ক্ষেত্রে হবে 99 পোর্টালের মধ্যে। হ্যাঁ না ফ্রেন্ড? 99 পোর্টালের মধ্যে অনেকের রিউনিয়ন হবে। এই সময় নিজেকে একটু সামলে রাখো, ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে নিজের মধ্যে রাখো। তোমাকে আর এই মুহূর্তে কারোর সঙ্গে ইমোশনালভাবে জোড়ার দরকার নেই। তুমি নিজেকে শান্তি দাও এবং নিজেকে জাস্টিস দাও। তোমার নিজেকে শান্তি আর জাস্টিস, এই দুটো কিন্তু তোমার নিজেকে দিতে হবে এই সময়, এবং নিজের পাশেই মুহূর্তে থাকো। তোমার কিন্তু সেলফ লাভ, এক কথায় সেলফ লাভ করো এই সময়। নিজের সঙ্গে ন্যায় করো। অন্যায় করে যাচ্ছে অনেক হয়তো ফ্রেন্ড অজান্তে, তো সেটাকে বলা হচ্ছে যে তুমি নিজেকে ন্যায় দাও এই সময়। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং হচ্ছে এও ফায়ার, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে এয়ার এবং ওয়াটার। এয়ার হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানেও ফায়ার রয়েছে। ফায়ার এনার্জি অনেক বেশি রয়েছে ফ্রেন্ড। হতে পারে তুমি রাগ, ইগো এমন অবস্থাতে রয়েছ। আজকে তুমি নিজেকেও কিন্তু অবশ্যই সেলফ লাভ করছো, মানে ন্যায় দিচ্ছ, নিজেকে খুশি আনন্দের মধ্যে রাখছো, বাট এই সম্পর্ক নিয়ে তুমি দুটো পজিশানের, মানে দুটো কোনো সমস্যার মাঝে ফেঁসে গেছো, যে ডিসিশান নিতে পারছো না, এগাবে কি পিছিয়ে যাবে, এখানে শেষ নাকি আবার নতুন করে শুরু হবে, কিছুই তোমার কাছে ক্লিয়ার নয়। একটা সংশয় তোমার এই সম্পর্ক নিয়ে ফিল করায় বারবার, বা সেই রকম মানসিকতাতে রয়েছ, বাট নিজের উপর কিন্তু এক্সট্রা কেয়ার তোমার বেড়ে গেছে আগে থেকে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।